ওকে, সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে একটা ট্রান্সলেশন দিয়েছি, তাই না? গতদিন। জি স্যার। আচ্ছা, তো সবাইকে আমরা ওটা করার চেষ্টা করেছি, বলো। জি স্যার, করছিলাম। আচ্ছা, ভালো। আচ্ছা, ওটা হচ্ছে এখানে রিড দ্য হোল চ্যাপ্টার 24 প্রিপোজিশনস। এখন এই প্রিপোজিশনের অধ্যায়টা কি তোমরা পড়ছো নাকি এই অবস্থা, বলো তো? জি জি স্যার। স্যার পড়তেছে, কিন্তু ওর একটু ধীরে ধীরে পড়তে। ওখানে এই বিষয়টা ক্লিয়ার ভাবে বোঝার জন্য। কোনো সমস্যা আছে বুঝতে কোনো জায়গায়? ওটা নিয়ে আমরা একটু আগে কথা বলি। এত সময় লাগতেছে। কত পেজ যেন ওটা? 24, 441। চ্যাপ্টার 24, 441 পেজ। আচ্ছা, তো এখানে প্রিপোজিশনের যে ব্যবহারটা, প্রিপোজিশনের যে প্রকারভেদটা, এটা কি সবাই বুঝতে পেরেছো? সবাই পড়তেছো তো নাকি অবস্থা, বলো? আমি তোমাদের নিয়ে খুবই হতাশ। হ্যাঁ, মানে আমি জি স্যার। ভা- কেমন জানি ভালো লাগছে না। আমার ব্যাচটা বন্ধ করে দিতে পারলে আমি খুব খুশি হতাম। কারণ কিছু করার নেই, কারণ তোমাদের ভিতরে অনেকে আছো আবার। ব্যাচটা কিন্তু আমি এখন এই মুহূর্তে বন্ধ করে দিতে পারলে আমার খুব খুশি হতো, খুব ভালো লাগতো। তোমরা যে কী চাও আর আমি আসলে কি করি আমি নিজে বুঝতে পারি না। একজন শিক্ষক হিসাবে নিজেকে খুব মানে বাজে মনে হয়। হ্যাঁ, তা প্রিপোজিশন কয় প্রকার এখানে বলা হয়েছে বলো তো? কেউ একজন বলতে পারবা? ছয়, ছয় প্রকার বলতে কি বোঝানো হচ্ছে? হুম, এটা কি সবাই পড়া শুরু করেছো নাকি আমাকে পড়ে দিতে হবে তোমাদের, বলো? ছোট বাচ্চাদের মতো কি পড়াই দিতে হবে? পড়েছি স্যার। হ্যাঁ, না স্যার, এটা পড়েছি। ছিল তো। এখন যদি বলো স্যার আপনি লাইন বাই লাইন পড়াই দেন, আমি পড়াই দিব। কারণ আমি যখন হাতে নিয়েছি তখন তো আমাকে এলোটি তো বাগাতেই হবে, কিছু তো করার নাই। হ্যাঁ, এখন যদি বলো যে স্যার লাইন বাই লাইন আপনি পড়াই দেন, আমি পড়াই দিব, দেবো, বলো? না স্যার, লাগবে না, এখানে তো না বোঝার কিছু নেই। কিন্তু তো দেওয়া আছে। না বোঝার কিছুই নাই, কিন্তু তোমরা কিছুই বোঝো না, তার কারণটা কি? তোমরা পড়ো না, কারণ সবই যে পারো। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের সমস্যা। তোমরা সবই পারো, এই অতি পারার সমস্যার জন্যই এত মানে কি বলবো, প্রবলেমের উপর প্রবলেম। স্যার, হুম, বলো। স্যার কম্পাউন্ড প্রিপোজিশনটা একটু বুঝাই দেন। কম্পাউন্ড প্রিপোজিশনটা হচ্ছে যে প্রিপোজিশন একটা প্রিপোজিশন এবং আরও অন্যান্য ওয়ার্ড মিলে যেটা গঠিত হবে সেটা হবে কম্পাউন্ড প্রিপোজিশন। ঠিক আছে, যেমন হচ্ছে অ্যাবাউট, এটা কি জাতীয় প্রিপোজিশন বলো দেখি? অ্যাবাউট কি প্রিপোজিশন? কম্পাউন্ড যারা স্যার। পড়েছো তারা একটু বলো। স্যার কম্পাউন্ড। কীভাবে কম্পাউন্ড? কারণ এখানে কয়টা প্রিপোজিশন আছে টোটাল, বলো দেখি? দুইটা। তিনটা। অন অন এন্ড বাই। প্লাস বাই প্লাস হচ্ছে আউট। আউট। জি স্যার। এ দিয়ে অন, বি দিয়ে বাই। একইভাবে
এখানে কয়টা প্রিপজিশন এবং কি কি আছে বলো দেখি, এর ভিতরে কি কি আছে? এ দিয়ে বোঝায় অন প্লাস হচ্ছে ক্রস, ঠিক আছে তো? বিহাইন্ড, বি দিয়ে বোঝায় বাই আর হাইন্ড। এরকম একটা প্রিপজিশন বা একের অধিক প্রিপজিশন মিলে এমন একটা ওয়ার্ড গঠিত হবে সিঙ্গেল, ঠিক আছে তো, যেটা একটা প্রিপজিশনের মতো কাজ করবে। এগুলোকে বলা হয় কি? কম্পাউন্ড প্রিপজিশন। কি কথা বুঝতে পেরেছ? যেমন জি স্যার। উইথ কি প্রিপজিশন? উইথ কি প্রিপজিশন বলো তো? সিম্পল বা Simple সিঙ্গেল, তাই preposition. না? তারপরে সিম্পল বা সিম্পল। তারপরে উইদিন কি? ডাবল। হ্যাঁ, ডাবল প্রিপজিশন। তারপরে হচ্ছে হ্যাঁ ডাবল প্রিপজিশন, তাই না? তারপরে হচ্ছে এরকম থাকলে সেটাকে কোন প্রিপজিশন বলে? এটা হচ্ছে এটাকে বলা হয় অফ, তাই না? বা এ দিয়ে বলা হয় অন, ঠিক আছে? এগুলো হচ্ছে কি ডিসগাইজ প্রিপজিশন। তারপরে হচ্ছে যেটা বললাম বিফোর, এটা কি জাতীয় প্রিপজিশন বলো তো? বিফোর কম্পাউন্ড। হ্যাঁ কি কি আছে এর ভিতর? কম্পাউন্ড স্যার। হ্যাঁ বাই প্লাস হচ্ছে By, কি for. ফর। হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে মনে করো আছে রিগার্ডিং, এটা কি প্রিপজিশন? Participle. পার্টিসিপল প্রিপজিশন, তাই না? এখানে হ্যাঁ তাহলে প্রিপজিশন কয় প্রকার দেখো, ডিসগাইজ, পার্টিসিপল আর হচ্ছে ফ্রেজ প্রিপজিশন। ফ্রেজ প্রিপজিশন তো এর আগে আমরা পড়েছি, তাই না? যেগুলো ফ্রেজ যুক্ত, যেমন হচ্ছে কি ইন, ফ্রন্ট অফ, বা হচ্ছে বিকজ অফ, তাই না? তারপর হচ্ছে কি ডিউ টু, এগুলো কি সব বলো? Phrase preposition. অ্যাকর্ডিং টু, এরকম যা আছে এগুলো সবই হচ্ছে কি ফ্রেজ প্রিপজিশন। হ্যাঁ দেখো এগুলো হচ্ছে কি এক বা একাধিক প্রিপজিশন অন্য ওয়ার্ডের সাথে বসে এরকম একটা ফ্রেজ গঠন করবে, যাকে আমরা বলছি হচ্ছে ফ্রেজ প্রিপজিশন। হ্যাঁ কি বুঝতে পেরেছ? যেমন দেখো এই যে কম্পাউন্ড স্যার। প্রিপজিশন অনেকগুলো ব্যবহার হচ্ছে এখানে দিয়ে দিয়েছে, হ্যাঁ অ্যালং, অ্যাবাউট, হ্যাঁ তারপরে বিফোর, বিসাইড, বিয়ন্ড, অ্যাক্রস থেকে শুরু করে অনেক আছে যেগুলো। দেখো বাই প্রিপজিশনটি বি বা শুধু বি অথবা বিই আর এ হচ্ছে অন, এভাবে যুক্ত করে আমরা করেছি। ফ্রেজ প্রিপজিশনগুলো আছে, আমি তোমাদের ফার্স্ট ইয়ারে ফ্রেজ প্রিপজিশন অনেকগুলো লিস্ট দিয়েছিলাম, ওগুলো একটু পড়ে নিবা। ডিসগাইজ প্রিপজিশনের ব্যবহারগুলো কী কী, এখানে কিছু কিছু ব্যবহার আছে যেগুলো পরীক্ষায় চাকরির পরীক্ষায় এমনি আসে, অটোমেটিক আসে। হ্যাঁ অটো এইখানকার সেন্টেন্সগুলো অনেক সময় হুবহু দিয়ে দেয়, তারা মনে করে যে যদি নতুন করে দিতে গিয়ে যদি ভুল হয়ে যায়, এই জাতীয় দেখবে যে কিছু কিছু বই থেকে সরাসরি তুলে দেয়, উদাহরণগুলো সরাসরি তুলে দেয়। ওকে, প্রিপোজিশনাল অবজেক্ট, সেটা তো আমরা জানি যে প্রিপোজিশনাল অবজেক্ট কী বলতো? প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসে নাকি, সেটাই হচ্ছে কি প্রিপোজিশনাল অবজেক্ট। আর আমরা তো পড়েছি প্রিপোজিশনাল ফ্রেজ কেমনভাবে হয়, প্রিপোজিশন সহ তারপরে কোনো নাউন ফ্রেজ বা কোনো একটা ফ্রেজ যুক্ত হয়ে যে ফ্রেজটা গঠিত হয় তাকে বলি কি প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজেই কি প্রিপোজিশনাল অবজেক্ট থাকে, তাই তো? এবং প্রিপোজিশনাল অবজেক্টের ব্যবহারটা স্যার। কিন্তু ব্যাপক। আর আমরা যখন প্রিপোজিশন ইউজ করব তখন প্রিপোজিশনকে সিঙ্গেল ইউজ করব না, আমরা অবশ্যই ফ্রেজ অনুপাতেই ব্যবহার করার চেষ্টা করব, ফ্রেজের মতো করে। হ্যাঁ ডিটাচ প্রিপোজিশন কি সেটা তো তোমরা জানো। ডিটাচ প্রিপোজিশন কি জানো তো? মানে যে ফ্রেজের সাথে নাউন প্রিপোজিশনটা বসা উচিত তার থেকে যদি একটু দূরত্ব হয়ে যায়, দূরে এত দূরত্ব বজায় রাখে, মানে যেমন হচ্ছে ফ্রম আমেরিকা, তাহলে আমেরিকার সাথে ফ্রমের সম্পর্ক, কিন্তু যখন আমেরিকা থেকে ফ্রমটা অনেক দূরে বসে যাবে তখন হয়ে যাবে কি ডিটাচ প্রিপোজিশন। এগুলো প্রধানত প্রশ্নবোধক সেন্টেন্সে বা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে আমরা সময় ব্যবহার করে থাকি এগুলো, ঠিক আছে? প্রিপোজিশন এগুলো হচ্ছে কি কমপ্লেক্স অথবা হচ্ছে প্রশ্নবোধক সেন্টেন্স ব্যবহার করতে গিয়ে আমরা এগুলো করি। হ্যাঁ যেমন বলছি কি এখানে আই লিভ উইথ মাই ফাদার, তাহলে উইথটা কি মাই ফাদারের সাথে মিলেই তো একটা প্রিপোজিশনাল অবজেক্ট, তাই না? বলো। জি স্যার। আই জি, স্যার। লিভ উইথ মাই ফাদার। এখন যদি আমি প্রশ্ন করি যে হুম ডু ইউ লিভ উইথ, তাহলে উইথটা কি এই হুমের সাথে থাকা উচিত ছিল না? বলো। কারণ এই যে মাই ফাদার জি, স্যার। তো হুম বসেছে, মাই ফাদারের জন্যই তো হুম বসেছে, তাহলে উইথটা তো এখন হুম থেকে আলাদা হয়ে গেল। অথবা তুমি এভাবে লিখতে পারো যে উইথ হুম ডু ইউ লিভ, এইটুকু দিতে পারো। তাহলে এখানে কি কোন সেন্টেন্সটা ডিটাচ হলো? আলাদা করে
বিচ্ছিন্ন হয়ে বসলো কোনটাতে? Only wait. এইটাতে, তাই তো? হ্যাঁ, হুম ডু ইউ, এরকমভাবে ডিটেলস প্রিপোজিশন বসতে পারে। যে তখন আমরা সেন্টেন্স, বিশেষ করে প্রশ্নবোধক ক্ষেত্রে দেখো, ডু ইউ হ্যাভ আ চেয়ার টু সিট অন, দেখো চেয়ারের সাথে সিট অন ভিন্ন। হুম ডু আই ডিপেন্ড আপন, তাহলে আপনটা হুমের সাথে হওয়া উচিত ছিল, হোয়ারের সাথে ফ্রম হওয়া উচিত ছিল, কিন্তু এগুলো দূরে বসেছে। এভাবে অনেক সময় ব্যবহার করা হয় ডিটেলস প্রিপোজিশনগুলো। এবার প্রিপোজিশন অন্য কোনো পার্সেসপিস হিসেবে ব্যবহৃত হয় কিনা, বা অন্যান্য পার্সেসপিস প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় কিনা, সেগুলো এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, তো দেখো নিয়ার অ্যাডজেক্টিভ, সেটা প্রিপোজিশন আকারে বসেছে। ভার্ব সেভ, সেভ মানে কি? এক্সেপ্ট বা বাট ফর, হ্যাঁ, মানে না হলে। অ্যাটেন্ড দ্য বা ছাড়া বা ব্যতীত। তাহলে ভার্ব কখনো কখনো প্রিপোজিশন আকারে বসতেছে, অ্যাডজেক্টিভ প্রিপোজিশন আকারে বসছে, নাউন প্রিপোজিশন আকারে বসেছে। হ্যাঁ, দেখো পার্টিসিপল, এই যে পাস্ট, তাই তো? এই যে পাস্ট, এটা পাস্ট পার্টিসিপল, সেটা তোমার প্রিপোজিশন আকারে বসেছে। কনজাংশন বাট, এই যে নান বাট, নান বাট রহিম হ্যাজ কাম। হ্যাঁ, তাহলে এই নান বাট কি বললাম, কি যে নান বাট রহিম হ্যাজ কাম। এখানে বাটটা কি কনজাংশন না প্রিপোজিশন বলো তো? Sir, preposition. বলো। প্রিপোজিশন। প্রেপোজিশন, এইভাবে ব্যবহার হলে প্রেপোজিশন। একইভাবে বললাম যে এভরিওয়ান, সরি, এভরিওয়ান সেভ রহিম হ্যাজ কাম। এখানে সেভ কি বলো তো? প্রিপোজিশন। হ্যাঁ, এই সেভ মানে কি? বাঁচানো। No, না sir, স্যার, ব্যতীত। ব্যতীত। ব্যতীত, ছাড়া বা ব্যতীত, তাই না? এই জায়গাগুলো একটু খেয়াল করবা। এইভাবে এখানে দেওয়া আছে। দেখো এই উদাহরণগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে বা বিভিন্ন সময় আসে। এইবার মেনলি যে কাহিনীটা শুরু, সেটা হলো প্রত্যেকটা প্রেপোজিশনের আলাদা আলাদা ব্যবহার রয়েছে। হ্যাঁ, এবং কী কীভাবে একটা প্রেপোজিশন ব্যবহৃত হতে পারে তার ব্যাপার কিন্তু এগুলো বলা হচ্ছে। এগুলো আসলে নিজে যদি বসে বসে না পড়া যায়, এগুলো আসলে শিখিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, তো আমি তোমাদেরকে একটু উপলক্ষ দিয়েছি যে তোমরা এইভাবে এই টাইমের ভিতরে পড়বা, তোমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা, তাহলে ভালো হবে। আর যখন আমরা ব্যবহার করি বা বইয়ে পাই, তখন এই ব্যবহারগুলোর মধ্যে কোনটা আসলে আসলো আমরা একটু মাথায় নেওয়ার চেষ্টা করবো, যে আমরা তো অ্যাটের ব্যবহার এরকম জানছি, বাইয়ের ব্যবহার এরকম জানছি, তাই না? তো এইগুলো একটু আমরা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। এছাড়া আসলে কিছু না। এখানে যে সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার, আমরা শুধুমাত্র এই কিছু কিছু ব্যবহার নিয়েই সারা জীবন ইংলিশের এই প্রিপোজিশনের পড়ে আছি। ইন মানে ভিতরে, অন মানে উপরে, নাকি আউট মানে বাইরে, বিসাইড মানে পাশে। এই ব্যবহারগুলোই আমরা মেনলি জেনেছি, কিন্তু এছাড়াও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, তারপর হচ্ছে ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, এগুলো অনেক মিনিং দেয় কিন্তু প্রিপোজিশন। এই জন্য এগুলো একটু ধীরে ধীরে গল্পের মতো করে পড়ে নিবা, মনে থাকবে তো? বলো। জি স্যার। বিশেষ করে যেগুলো মানে কি বলবো, প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। হ্যাঁ, যে প্রিপোজিশনগুলো, যেমন ইনের ব্যবহারটা প্রচুর হয়, তারপর হচ্ছে টু এর ব্যবহারটা হয়। টু কি শুধু কোন দিকে বোঝাতেই ব্যবহার হয় এমনটা নয়। দেখো টু মানে দেখো অনুযায়ী। হ্যাঁ, এটা অবশ্যই ফ্রেজের সাথে আসে, টু মাই লাইকিং। হ্যাঁ, টু মাই লাইকিং কোনো কোনো ফ্রেজের সাথে আসে। হ্যাঁ, কারো প্রতি, কারো দিকে। সেন্টেন্সের সাথে যেন অ্যাপ্রোপ্রিয়েট হয় সেন্টেন্স টু। হ্যাঁ, সেন্টেন্স টু এটা অ্যাপ্রোপ্রিয়েটের সাথেই বসে, মানে শাস্তি দেওয়া বা এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, তো এই জায়গাগুলো একটু ধীরে সুস্থে ভালো করে পড়বা, কারণ প্রিপোজিশনের ব্যবহারটাই আমাদের অর্থগত ব্যাপারগুলো কিন্তু কী করবো, মিনিংটাকে চেঞ্জ করে দেয়। হ্যাঁ, বা অর্থগুলোকে চেঞ্জ করে দেয়। এখানে একটু পড়ার চেষ্টা করবা, যতগুলো আছে প্রত্যেকটা। এমন না যে স্যার এর ভিতরে কোনটা কোনটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন, এরকম কি বলা যায় বলো তো? অনেকে তোমরা প্রশ্ন করো, স্যার এতগুলো প্রিপোজিশন কোনটা হ্যাঁ কোনটা ইম্পর্টেন্ট, সেগুলো একটু বলে দেন। তা ভাষা কি ইম্পর্টেন্ট বলে দেওয়া যায়? ভাষার কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না, বলো? হুম, এটা কি পরীক্ষা নাকি? না স্যার, ওভাবে হ্যাঁ, যে শুধু পরীক্ষার জন্য স্যার কোনটুকু আসবে সেইটুকু বলেন। তুমি যখন ভাষা শিখবা, তখন তোমাকে ভাষার মতো করেই বিষয়টা পড়তে হবে। কখন কোনটা আসবে, কোনটা পড়তে গিয়ে কখন কাজে লাগবে, এই জায়গাগুলো তোমাকে নিজেরে পড়তে হবে ভালো করে। হুম, আচ্ছা, তো যাই হোক, তো প্রিপারেশনগুলো ভালো করে এমনি বুঝে বুঝে পড়তে থাকো। এছাড়া তো আমার এখানে খুব একটা মানে কি বলবো, লাইন বাই লাইন পড়ে দেওয়ার কিছু নেই। তোমরা যেটা বুঝবা না আমাকে জিজ্ঞাসা করবা, আমি একটা সময় দিয়ে দিই, এর ভিতরে পড়ে নেওয়া সম্ভব। কত পেজ আছে, মানে কতগুলো প্রিপারেশন দেওয়া আছে এখানে? খুব মনে হচ্ছে বেশি দেওয়া নেই, কিন্তু প্রিপোজিশন তো অনেক আছে, অনেক প্রিপোজিশন আছে এখানে, কয়েকটা দেওয়া আছে, বেসিক কয়েকটা। হুম,
দেখো এই যে জায়গাগুলো, হ্যাঁ, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা সেন্টেন্স ভালো করে পড়বা, কারণ দেখবা ওইগুলোই ইনট্যাক্ট ওই রকমভাবেই সেন্টেন্সে ব্যবহৃত হয়, এবং ওইগুলো যদি তুমি ওইভাবে ব্যবহার করতে না পারো তাহলে কিন্তু তোমার ওগুলোর ভুল ব্যবহার হবে। অবশ্য বেশি নেই, বেশ কয়েকদিন হলো টাইম দেওয়া আছে, আমি একটা টাইম 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 লিমিট দিয়ে দিই। আজ হচ্ছে কত, 19 তারিখ। নেক্সট ক্লাস আছে তোমাদের সাথে আমার 22 তারিখে, তাই না? তাহলে তোমরা দয়া করে 22 তারিখ হচ্ছে প্রিপোজিশনের ব্যবহারটা যদি একটু ধীরে পড়তে হবে, আমি 22 তারিখের থেকে আরও দিই। ওদিকে ক্লাস হাউস হচ্ছে বুধবার আমাদের, তাই তো, বুধবার। তাহলে 25 তারিখ পর্যন্ত আমি বললাম, 25 তারিখ মতো ডেট দিলাম, হবে তো? জি স্যার হবে। জি স্যার হয়ে যাবে। এর ভিতরে তোমরা অবশ্যই জিনিসগুলো পড়ে ফেলো, এবং পড়তে পড়তে কোনো সমস্যা হলে এই যে 2টা ক্লাস আছে, এই 2টা ক্লাসে তোমরা জিজ্ঞাসা করবা। বুঝলাম না, সমস্যা নেই, তুমি ঘুমাও। আচ্ছা, তাহলে এখন আমরা যে ট্রান্সলেশনটা দিয়েছিলাম সবাই কি এটা করেছো বাসায়? জি স্যার করছি। আর আরেকটা যেটা আমরা এর আগে সলভ করতেছিলাম, সংস্কৃতি নিয়ে তো আমরা আলোচনা করেছি, তাই না? এটা নিয়ে কি আলোচনা হয়েছিল? মানুষের জীবন মূল্য, এটা নিয়ে আলোচনা করছিলাম। এগুলো এটা নিয়ে কথা বলা হয়েছিল? না স্যার, এটা অ্যান্সার আপনি দিয়ে দিয়েছেন, আচ্ছা, বললেন যে দেখে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। যদি কারো কোনো, আমি তো আনসারটা সহ দিয়ে দিয়েছিলাম, তোমাদের কারো কোনো যদি কথা থাকে যে স্যার আমি এইভাবে লিখেছিলাম, এইভাবে হবে কি না, হ্যাঁ, একটু তোমরা যদি কারো কথা থাকে একটু হাত তোলো, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। এবং এর ভিতর থেকে 2-1টা সেন্টেন্স আমি আবার একটু জিজ্ঞাসা করবো কাউকে না কাউকে, হ্যাঁ, যে তোমরা করেছো কিনা আসলে। কারো কোনো সমস্যা আছে? বলো। আচ্ছা, কারো কোনো সমস্যা নেই, তাই না? তাহলে কেউ যেহেতু কোনো সংকেত দিচ্ছ না, হয় বিষয়টা খেয়ালই করনি, একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে হয়তোবা তোমরা কাজটা বুঝেছো বা করেছো, মিলেছে, বা তোমার মনে হয়েছে না ঠিক আছে। হ্যাঁ, তো যেটাই হোক, যদি কাজটা করে থাকো তো ভালো। আচ্ছা, তাহলে আমি এখান থেকে একটা সেন্টেন্স নিব, যে সেন্টেন্সটা আমি 2-1জনকে জিজ্ঞাসা করবো যে তারা কীভাবে লিখেছে, আমি একটু দেখতে চাই। আচ্ছা, একটু হাত তোলো কারা কারা বলতে চাই এই 2টা সেন্টেন্সের ইংরেজি তোমরা কি লিখেছো, আমি একটু জানতে চাই। একটু হাত তোলো দেখি কে কে বলতে চাই। আচ্ছা, মিথিলা সন্ধ্যা, তাই তো? মিথিলা আছো? জি স্যার। বলো তুমি কি লিখেছো, আমি একটু এখানে লিখবো। টু মেক দাঁড়াও, হ্যাঁ, একটু ধীরে বলো, তোমার কথাটা হয়তো যেন ক্লিয়ারলি বুঝতে পারি আমি। হ্যাঁ, টু মেক্স ওয়ান্স লাইফ মিনিংফুল। টু মেক ওয়ান্স লাইফ মিনিংফুল। জি স্যার। হ্যাঁ, মিনিংফুল। ওয়ান মাস্ট ডেডিকেটেড হিমসেলফ। ওয়ান মাস্ট ডেডিকেটেড অর ডেডিকেট? ডেডিকেটেড দিয়েছে। আচ্ছা, ডেডিকেট ওয়ান সেলফ, হিমসেলফ হিমসেলফ, হিমসেলফ in society and in society
হ্যাঁ, ইন সোসাইটি and prosperity of people. অ্যান্ড And prosperity of প্রসপারিটি অফ পিপল, এটা people. জি তারপরে স্যার। তারপর Be- because a beautiful life বিউটিফুল লাইফ is not for own, হুম rather it can become ইট ক্যান বিকাম blissful for others. ব্লেসফুল দিয়েছ না ব্লিসফুল? জি স্যার। ব্লেসফুল Blissful দিয়েছি। হ্যাঁ, ব্লেসফুল ওয়ার্ড তো না, ব্লেসিং হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা লিখছো তাই না? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, বাকি আরেকজনকে দেখি, দিয়ে আমি দেখবো একটু ইয়া আছে, আর একটু ইয়া করতে হবে, মডিফিকেশন করতে হবে এখানে। আচ্ছা, তাসমিম কি বলতে চাচ্ছে শুনি। Sir, if someone আচ্ছা, ইফ সামওয়ান হ্যাঁ বলো। wants to make their life meaningful, they have to devote themselves to the welfare of the society ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি and people. And people. হ্যাঁ, তারা এতটুকু। এতটুকুই। বিকজ অফ বিউটি, এটা দাওনি, কারণ একটি সুন্দর জীবন শুধু নিজের নয়, এটা করনি। স্যার আমি খুব পরেরটা দেখিনি তো। আচ্ছা বলো। হ্যাঁ, Because a beautiful life can become a blessing not only for themselves for others. বাট অলসো দাওনি। স্যার ওটা মিস্টেক হয়ে গেছে লিখতে। আচ্ছা, But also for others. ওকে, আর একজনের দেখি কি লিখছো। এরপরে কে হাত তুলেছে? লুবাবা তাহি আছে? লুবাবা আছে? লুবাবা, জি স্যার। হ্যাঁ বলো। স্যার আমারটা তো এটার সাথে মিলে যায়। মিলে যাচ্ছে? আমি এভাবে, এভাবে হ্যাঁ করছো? ইফ জি স্যার। কোনো জায়গায় কি পরিবর্তন আছে কারোর সাথে? না স্যার। একদম যেমন আছে তেমন? আচ্ছা, জি ওকে। হ্যাপি সাহা, হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি কিভাবে লিখছো? স্যার আমার ফার্স্ট সেন্টেন্সটার ওই হ্যাভ টুর ওইখানে আমি দিছি দে মাস্ট ডেডিকেট, ওই কমার পরে হ্যাভ টু ডেভোটের ওইখানে ওইটা দিছি, দে মাস্ট ডেডিকেট দেমসেলভস। আচ্ছা, তাছাড়া বাকি ঠিক আছে? হ্যাঁ বাকি ঠিক আছে। আর লাস্টের সেন্টেন্সটাই আমি লিখছি বিকজ আওয়ার বিউটিফুল লাইফ ইজ নট অনলি আ ব্লেজিং ফর দেমসেলভস বাট অলসো ফর দ্য কমিউনিটি। আচ্ছা, কমিউনিটি দিয়েছে। ওকে, আচ্ছা, তারপরে সালমানুর নাহার, অমি বলো। স্যার আমারটা অনেকটা এরকমই। আচ্ছা, ওই যে মিনিংফুল এর পরে হচ্ছে দে হ্যাভ টু দিছি, এটুকুই, আর কোনো চেঞ্জ নাই। মিনিংফুল দে হ্যাভ টু, তাই না? হ্যাঁ, এখানে তো এটা দে হবে, এখানে একটু মিস্টেক হয়েছে কারণ এখানে সাবজেক্ট দিতে হবে তো।
তাসমিম, এখানে একটা সাবজেক্ট লাগবে তাই না? কারণ এটা একটা ক্লজ, পরবর্তী ক্লজের যদি সাবজেক্ট না থাকে তাহলে হবে, তাহলে তো একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে এটা। তাহলে এখানে কি লিখবে? একটা কিন্তু বলছি দে হ্যাভ, দে আমি তো হ্যাভ লিখছি খাতায়। লিখছো, তাহলে হ্যাভটা বাদ গেল যে আমার লিখতে, আচ্ছা হ্যাঁ। যাও। তাহলে দে হ্যাভ টু ডেভোট দেমসেলভস। আচ্ছা, এখানে একটু আমি একটু বলিনি তাহলে, হচ্ছে টু মেক ওয়ানস লাইফ মিনিংফুল ওয়ান মাস্ট ডেডিকেট, এখানে আর হিমসেলফ হবে না। যদি সাবজেক্ট হয় ওয়ান, তাহলে প্রোনাউন হয় কি? ওয়ান সেলফ। যেখানে সাবজেক্ট হবে ওয়ান, তার সাথে মিল রেখে আমাকে অবজেক্টও ওয়ান ইউজ করতে হবে, পজিটিভেও ওয়ানস ইউজ করতে হবে, হ্যাঁ, আবার রিফ্লেক্সিভ প্রোনাউনে ওয়ান সেলফ ইউজ করতে হবে। তাহলে ওয়ান মাস্ট ডেডিকেট ওয়ান সেলফ ইন সোসাইটি, না সোসাইটি, এবং দেখো সমাজ ও মানুষের কল্যাণে, অতএব সমাজ আলাদা না, সমাজ ও মানুষের কল্যাণে এই ফ্রেজের সাথেই আমাকে ব্যবহার করতে হবে। তুমি এই সমাজকে আলাদা ধরছো, মানুষের কল্যাণকে আলাদা ধরছো, এই জন্য সমস্যা হচ্ছে। প্রথমটা কার ছিল? হ্যাঁ, তাহলে কি লিখবে জায়গায়? আমার ছিল স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে কি ডেডিকেট ওয়ান সেলফ, ডেডিকেটের সাথে কি ইন হয় না টু হয়? বলো তো। টু হয়। হ্যাঁ, তাহলে ডেডিকেট ওয়ান সেলফ টু দ্য প্রসপারিটি দাও, হ্যাঁ এবার দাও, টু দ্য প্রসপারিটি অফ দ্য সোসাইটি অ্যান্ড দ্য পিপল, তাই তো? দিয়ে দাও, না তোমার দিয়ে না দিলেও চলবে। হ্যাঁ, এবার যেহেতু এটা কারণ আছে, বাংলাতে আমরা এভাবে লিখতে পারি, কিন্তু ইংরেজিতে কি এই ক্লজটাকে, বিকজের ক্লজটাকে আলাদা লিখতে পারবো আমরা? বলো তো। না স্যার। হ্যাঁ, বিকজ যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ, তো আমাকে এসে একসাথে করতে হবে। বিকজ আ বিউটিফুল লাইফ ইজ নট ফর ওন, রাদার ইট ক্যান বিকাম আ ব্লেসিং ফর আদার্স। এখানে কি বলছিল? কারণ একটি সুন্দর জীবন শুধু নিজের জন্য নয়, বরং অন্যের জন্য আশীর্বাদ হতে পারে। এইখানে দেখো, শুধু নিজের জন্যই নয়, অন্যের জন্য আশীর্বাদ হতে পারে, কিন্তু তুমি এই বাংলাটাকে তুমি মিস্টেক করেছো। তাহলে বিউটিফুল লাইফ ইজ নট ফর ওন, এমনটা হবে না যে ইজ, তাহলে এখানে কি হবে? এই ব্লেসিংটা শুধু তোমার জন্যই না, অন্যের জন্য হতে পারে। তাহলে সুন্দর জীবন একটা ব্লেসিং হবে শুধু তোমার জন্য না, অন্যের জন্যও। কি কথা বুঝতে পেরেছো? প্রথম কে ছিল? তাহলে আ বিউটিফুল লাইফ, এইটা এরকম হবে, লাইফ ক্যান বিকাম আ ব্লেসিং নট অনলি ফর দেমসেলভস বাট অলসো ফর আদার্স, এভাবে লিখতে হবে। তুমি যেভাবে লিখছো এভাবে এই সেন্টেন্সটা না। হ্যাঁ, যে একটি সুন্দর জীবন শুধু নিজের জন্য নয়, বরং অন্যের জন্য, মানে নিজের জন্য নয় বলতে এমনটা না যে শুধু নট ফর ওন, ব্যাপারটা এরকম না। বা আশীর্বাদটাই শুধু তোমার জন্য না, অন্যের জন্য আশীর্বাদ, এই কথাটা এখানে ছিল বাংলাতে। কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, বাকি আর কারো কোনো কথা আছে একটু বলো তো এই সেমিস্টার ক্ষেত্রে? বাকিরা কেউ, অন্য যারা হাত তুলেছো বা যারা বলতে যাচ্ছ, কারো কোনোভাবে ভিন্নতা এসেছে? তাসনিম, মুনিরা বা লাবণী, আরিফা, মিতু, হ্যাঁ স্যার আমারটা বলবো? একটু ভিন্ন আছে? ভিন্ন থাকলে একটু বলো, আর যদি বলো এরকমই কিন্তু কোথাও একটু থাকলে বলো। পুরোটাই কি ভিন্ন না এদের মতোই? স্যার এদের মতোই, কি ফর অন সেলফ এটা দিয়েছি আমি। কোন জায়গাতে? স্যার বিকজ এ বিউটিফুল লাইফ নট অনলি ফর অন সেলফ বাট অলসো বিকামস এ ব্লেসিং ফর আদার্স। না, ওই যে বললাম এটা, এই সেন্টেন্সটা এরকম করে হবে না। তুমি কি বুঝতে পারছো যে এই সেন্টেন্সটা এভাবে হবে না, এই সেন্টেন্সটাকে এইভাবে দিতে হবে। আচ্ছা স্যার। ঠিক আছে? হ্যাঁ, কারণ এখানে ব্লেসিংটা শুধু তোমার জন্য না, অন্যের জন্য, এটা বলতে চাওয়া হয়েছে। কিন্তু তোমরা দিয়েছো লাইফটা শুধু আমাদের জন্য না, অন্যদের জন্য একটা ব্লেসিং, এরকম হয়ে গেছে। সেন্টেন্সটা মিলছে না এভাবে লিখলে। হ্যাঁ, মানে এই সেন্টেন্সটা এভাবে হবে না। আর কারো আছে কোনো ভিন্নতা? আচ্ছা, যদি না থাকে তো ভালো, আশা করি তোমরা চেষ্টা করে যাচ্ছ, এই কিছু কিছু জায়গায় একটু লাগিয়ে নিতে পারলে হবে। আবিদা জান্নাত দিনা আছে নাকি? আবিদা জান্নাত, আবিদা জান্নাত আছে লাইনে? জি স্যার। হ্যাঁ, তুমি কি লিখেছো না লেখনি? জি স্যার লিখেছি। হ্যাঁ, কোনোভাবে কি ভিন্নতা হয়েছে না একই রকম হয়েছে? স্যার যে জায়গাটা আপনি বুঝিয়েছিলেন ওই জায়গাটায় সমস্যা ছিল, তো এখন বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আর আমি তো এখানে দিয়েছিলামই লিখে, তোমরা যদি একটু বিষয়টাকে
দেখো এই যে হ্যাঁ, বিকজ আ বিউটিফুল লাইফ ইজ নট অনলি আ ব্লেসিং ফর ওয়ান সেলফ, তাই তো? হ্যাঁ, ওয়ান সেলফ বা নিজের জন্য, তাই তো, বাট অলসো ফর আদার্স, এইটা। আর এখানে একটা বিষয় হলো যে এটা বাংলায় যেহেতু কারণ এখানে দেওয়া আছে, কিন্তু যখন ইংরেজিতে লিখবা তখন এখানে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, এটা অতএব ওর সাথে জুড়ে দিতে হবে এই জায়গাটা, হ্যাঁ। কারণ সাবঅর্ডিনেট ক্লজ কখনো সিঙ্গেল বসতে পারে না, এটা এর অংশ হয়ে যাবে, ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। জি স্যার। স্যার বিকজ এ বিউটিফুল লাইফ ক্যান বি ব্লেসিং, স্যার ক্যান বি কি দেওয়া যাবে? হয়ে উঠতে পারে, হ্যাঁ দিতে পারো, সমস্যা না, অবশ্যই হতে পারে। হুম, ক্যান বি হতে পারে, ক্যান বিকাম হতে পারে, তাই না? হ্যাঁ, বি বিকাম তো একই জিনিস। হট বি এবং বিকাম দুটাই ইউজ করা হ্যাঁ, হয়। এই যেখানে তুমি বি দিতে পারো, বিকামের জায়গাতে বি দিতে পারো। আচ্ছা, আর কারো কোনো কথা আছে ওটা নিয়ে, যে স্যার এই জায়গায় বুঝি নাই বা এরকম, মানে আমার সাথে মিলাইয়ে তুমি যেভাবে করেছো সেভাবে আগে নিজেরা লিখবা, লিখে তারপরে মিলালে এবার ভালো হতো। হ্যাঁ। আচ্ছা, যদি কারো কোনো কথা না থাকে আমরা যেটা পরে দিয়েছিলাম সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা পরেরটায় চলে যাই, জীবনের লক্ষ্য, না? এটা নিয়ে, এটা কি সবাই লিখেছি আমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, কারা কারা লিখেছো একটু হাত তোলো দেখি। আচ্ছা আচ্ছা, লিখেছো। সারা আছে, সারা? জি স্যার। হ্যাঁ, তাহলে সারা কি লিখেছে সেটা শুনে আমরা বাকিদের সাথে একটু আলোচনা করব। যেহেতু একটু বড় দিয়েছি, আহ, একটু বড়, এবং আশা করি সবাই চেষ্টা করেছো। যত লিখবা তত বেশি বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে, ভুল হবে, ঠিক হয়ে যাবে, এভাবেই চলবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এই প্যারাগ্রাফটা নিয়ে কথা বলবো, প্রথম প্যারাগ্রাফ। আচ্ছা, সারা বলবে আর আমি লিখবো এখানে, ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথম সেন্টেন্সটার ক্ষেত্রে তুমি কি করেছিলা বলো? বলছে জীবন একটি অমূল্য উপহার এবং এই জীবনের প্রকৃত মূল্য নির্ভর করে একজন ব্যক্তির তার সময়, শ্রম ও চিন্তা শক্তিকে কিভাবে ব্যয় করে তার উপরে। হ্যাঁ, এটা কি জাতীয় সেন্টেন্স করছো আগে প্রথমে বলো, বলো তো এটা কি জাতীয় সেন্টেন্স? স্যার কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, কম্পাউন্ড, দেখি লেখো এখন, বলো আমি কি লিখতে পারি। হ্যাঁ, স্যার বলবো? বলো। লাইফ ইজ এ প্রাইসলেস গিফট। আচ্ছা, প্রাইসলেস, তাই তো? হুম, জি স্যার। তারপরে অ্যান্ড দ্য রিয়েল প্রাইস অফ দিস লাইফ। অ্যান্ড দ্য রিয়েল প্রাইস জি স্যার। অফ দিস লাইফ, হ্যাঁ, ডিপেন্ডস অন ডিপেন্ডস অন হাউ আ পারসন পারসন expends his time, হিজ টাইম, labor, লেবার, and intellect, অথবা পাওয়ার অফ থিঙ্কিং, এই দুইটা লিখেছিলাম স্যার। আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ, তাহলে লাইফ ইজ, আচ্ছা এখানে ইজ বাদ গেছে, লাইফ ইজ আ প্রাইসলেস গিফট অ্যান্ড দ্য রিয়েল প্রাইস অফ দিস লাইফ ডিপেন্ডস অন হাউ আ পারসন। আচ্ছা, বাকি আর কেউ কোনোভাবে করেছো? যদি কারো ভিন্ন হয়ে থাকে আমাকে একটু বলো, বাকিরা যারা হাত তুলেছো বা হাত তোলনি তারা সবাই। এটা কি ঠিক আছে? কোনো জায়গায় কি মিস্টেক আছে? বলো দেখি কেউ একজন। অ্যান্ড এর পর লিখেছে অ্যান্ড ইটস অ্যাকচুয়াল ভ্যালু ইজ ডিপেন্ডেন্ট অন হাউ এ পারসন স্পেন্ড হিজ টাইম, লেবার অ্যান্ড থট। আচ্ছা, হ্যাঁ তুমি যেটা বলেছো যে অ্যান্ড ইটস অ্যাকচুয়াল ভ্যালু ইজ ডিপেন্ডেন্ট অন। আচ্ছা, ইটস, হ্যাঁ, ভ্যালু ইজ ডিপেন্ডেন্ট অন হাউ আ পারসন স্পেন্ডস, তাই তো? এইটুকু জি স্যার। ডিপেন্ডস অন হাউ আ পারসন স্পেন্ডস হিজ টাইম, লেবার অ্যান্ড ইন্টালেক্ট।
আচ্ছা ইটস পাওয়ার দিছি শুধু ইন্টেলেক্টের জায়গায়। থিঙ্কিং পাওয়ার, থট পাওয়ার। থট পাওয়ার। জি স্যার। না, থট পাওয়ার তো হবে না, পাওয়ার অফ থট স্যার দিবা। থিঙ্কিং অ্যাবিলিটি। হ্যাঁ, পাওয়ার অফ থট দিবা, বা থিঙ্কিং পাওয়ার দিবা, বা থিঙ্কিং অ্যাবিলিটি দিবা। হ্যাঁ, কিন্তু থট পাওয়ার বলে কোনো ফ্রেজ নাই। হ্যাঁ, হ্যাঁ, যে যেমন ওয়ার্ড তেমনভাবে বাংলার সাথে ইংরেজি মিলে না, ওইভাবে যে আগে চিন্তা মানে থট, পরে দিলাম পাওয়ার, এমনভাবে হয় না। এই জন্য পড়তে হবে। যাও, আর কেউ অন্যভাবে? হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, যে দিয়েছে এভাবে ঠিক আছে। হুম, আচ্ছা এখন সারা এই জায়গায় এক্সপেন্স না আসলে স্যার স্পেন্স দিয়েছিল? প্রাইসলেস এর ওখানে ইনভ্যালুয়েবল দেওয়া যাবে না? হ্যাঁ, ইনভ্যালুয়েবল দেওয়া যাবে, হ্যাঁ ওটা হ্যাঁ আমি আমি দুইটা দিয়েছিলাম, মানে এক্সপেন্স দিয়েছিলাম, এক্সপেন্সও দিয়েছিলাম, মানে এই দুইটা দিয়েছিলাম স্যার। হ্যাঁ, ইনভ্যালুয়েবল একটা বলতে পারো। হুম, এবং এখানে যে রিয়েল ওকে প্রাইস স্যার। দিয়েছে না, এখানে তুমি ভ্যালু দিতে পারো। হ্যাঁ, আচ্ছা স্যার। হ্যাঁ এই তো ঠিক আছে, মোটামুটি তোরা লিখেছো। আর কেউ অন্য কোনো ভাবে আছে কিছু? দেখো একটু শেয়ার করো, তাতে আমাদের দেখো বেড়ে যাবে, আমাদের সকলের চিন্তা স্যার ভাবনা কিন্তু ডিপেন্ডেন্টের জায়গায় ডিপেন্ডস দিছি। হ্যাঁ ওই তো ভার্ব আছে, এই যে ভার্ব, ওটা হচ্ছে ভার্ব করেছে আর এই অ্যাডজেক্টিভ করেছে, দুটা মিলে গেল, এটা ভার্ব হিসাবে আর এটা অ্যাডজেক্টিভ হিসাবে। ঠিক আছে, হ্যাঁ তো এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। শুধু ডিপেন্ডেন্ট দিলে হবে না, ইজ ডিপেন্ডেন্ট দিতে হবে, আর না হয় ডিপেন্ডস দিতে হবে। ঠিক আছে, এই এখন অনেক জায়গায় কেউ আপন দিতে পারো, সেটাও একটা প্রিপোজিশনের ব্যবহার আছে। হ্যাঁ, আচ্ছা তো এখানে আমি কি দিয়েছিলাম দেখি, লাইফ ইজ আ প্রেশাস গিফট and the true value of this life depends on how a person utilizes their time, effort and thinking. হ্যাঁ, হ্যাঁ এই যে লেবারের জায়গায় ইফোর্ট ব্যবহার করা অর্থে ইউটিলাইজেস, হ্যাঁ সৎ ব্যবহার করা অর্থে দেওয়া হয়েছে এইটা। আচ্ছা তাছাড়া ঠিক আছে, সমস্যা না, মোটামুটি এরকমই। আচ্ছা তারপরে পরের সেন্টেন্সটা যদি আমরা একটু যাই, বেশ বড় একটু সেন্টেন্স। আচ্ছা এটা কে বলবে দেখি, এটা আর একজনের কাছ থেকে শুনি, তাহলে সবার অংশগ্রহণ আসবে। হালিমা খাতুন আছে? হালিমা? জি স্যার। হ্যাঁ হালিমা বলো, তুমি কি লিখেছো? ধীরে সুস্থে একটু বলবা, আর বাকিরা একটু খেয়াল করবা যে তোমার সাথে মিলছে কিনা বা কোথাও ভুল আছে কিনা। হ্যাঁ বলো। আচ্ছা স্যার। ইফ এ পারসন হুম, লিভস এ লাইফ, লিডস। হ্যাঁ লিভস হুম, এ লাইফ উইদাউট স্পেসিফিক, হুম, আর ওটা উইদাউট হবে, উইদাউট উইদাউট, স্পেসিফিক হ্যাঁ উইদাউট স্পেসিফিক গোল গোল অ্যান্ড পারপাস। অ্যান্ড, আচ্ছা পারপাস, হ্যাঁ তারপর লিখছে হচ্ছে হিজ লাইফ বিকামস এইমলেস এমলেস, লাইক এ ডিরেকশনলেস ডিরেকশনলেস উইন্ড। উইন্ড। জি স্যার। তারপরে স্যার আমি এইটুকুই লিখছি, মানে এরপরে আর করতে পারি না, আচ্ছা কি হবে আমি আসলে জানি না। এটা তো তোমার ডিরেকশনে উইন্স দিয়েছো, কিন্তু এটা তো নৌকা হওয়ার কথা তাই না? দেখি জি স্যার। নৌকার মতো, তুমি নৌকাটাকে উইন্ডের জায়গায় মিলিয়ে ফেলেছো এই জায়গায় একটু। জি আচ্ছা স্যার ওটাই আচ্ছা সমস্যা ভাবছিলাম। নেই, বাকিরা কেউ বলো দেখি কি করেছো, তারপর আসতেছি ওই জায়গায় তোমার জায়গায়। হ্যাঁ স্যার আমি বলবো, হ্যাঁ বলো। হুম, প্রথম থেকে বলবো নাকি স্যার? হ্যাঁ প্রথম থেকে বলো। ইফ এ পারসন লিডস হিজ লাইফ উইদাউট এনি দেখো, স্পেসিফিক, জি স্যার, উইদাউট এনি স্পেসিফিক, এম অর পারপাস, আচ্ছা এইম অর পারপাস, দেন হিজ লাইফ দেন হিজ লাইফ, ইজ লাইক আ, দেন হিজ লাইফ ইজ লাইক আ, জি স্যার, জি স্যার, রাডারলেস বোর্ড, It's like a রাডারলেস, জি স্যার। রাডার, তাই তো?
রাডারলেস বোট, জি স্যার। হ্যাঁ হুইচ হ্যাঁ গোজ গোজ হোয়ার এভার হোয়ার এভার, হ্যাঁ দ্য উইন্ড উইন্ড ব্লোস ব্লোস হ্যাঁ উইথ ফোর্স। হুম তারপর স্যার ওই যে ক্যান নট, মানে একটা হাইপেন দিয়ে স্যার, ক্যান নট রিচ ক্যান নট রিচ এনি এনি, সার্টেন আর পার্টিকুলার স্যার, এই দুইটা আমি মানে যে কোনো আচ্ছা একটা হ্যাঁ দিচ্ছি। সার্টেন ডেস্টিনেশন ডেস্টিনেশন, জি স্যার। হ্যাঁ আচ্ছা, ইফ আ পার্সন লিডস হিজ লাইফ উইদাউট এনি স্পেসিফিক এইম অর পারপাস দেন হিজ লাইফ ইজ লাইক আ রাডারলেস বোট, তাই তো, হুইচ গোজ হোয়ার এভার দ্য উইন্ড ব্লোজ উইথ ফোর্স অ্যান্ড ক্যান নট, আচ্ছা ক্যান নট রিচ এনি ডেস্টিনেশন। আচ্ছা আরেকজনের কাছ থেকে শুনি, তারপরে আসতেছি আমাদের আলোচনাগুলোই। আরেকজন কে বলবে? লাবণী আছে, লাবণী? জি স্যার, আচ্ছা বলো দেখি। হুম বলবো স্যার। হ্যাঁ তুমি কি করছো শুনি, হ্যাঁ ইফ এ পারসন হুম লিভস, লিভস, হ্যাঁ, হ্যাঁ লাইফ উইদাউট উইদাউট এনি স্পেসিফিক স্পেসিফিক গোল, গোল, নেভারদেলস, গোল নেভারথলেস, জি স্যার, এটা আসলো কেন? নেভারথলেস হিজ লাইফ হিজ লাইফ, এ বট উইদাউট ডিরেকশন, হিজ লাইফ ইজ, এ বট উইদাউট ডিরেকশন, সরি। আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ উইদাউট ডিরেকশন, এইটুকু করছো? জি স্যার। আচ্ছা কমপ্লিট করতে পারোনি? আচ্ছা দেখি, মানে একটা দুটো করে সেন্টেন্সই আমাদেরকে করতে হয়। এরপর হচ্ছে মোহাম্মদ আহমেদ নামটা কার? এটা মোহাম্মদ এমডি আহমেদ শেষে? জি স্যার, আমি। ও তুমি, আচ্ছা আমি ভাবছিলাম কোনো ছেলে হবে। হ্যাঁ জি বলো, স্যার, আমি বলি। হ্যাঁ বলো। ইফ আ ম্যান ইফ আ ম্যান, হ্যাঁ লিভ উইদাউট এনি গোল লিভস উইদাউট এনি গোল, উইদাউট অর পারপাস উইদাউট এনি গোল অর পারপাস, হ্যাঁ পারপাস, জি স্যার, হাউএভার হিজ লাইফ তুমি হাউএভার, হ্যাঁ জি হাউএভার হিজ লাইফ হিজ লাইফ ইজ লাইক ইজ লাইক, আ বোট হুম উইদাউট হুম এ ডিরেকশন উইদাউট ডিরেকশন, হ্যাঁ হুইচ হুইচ গোজ গোজ wherever the wind blows ব্লোজ and and cannot cannot reach any destination. এই তো নাকি? আচ্ছা তো আমরা মোটামুটি চারজনের পেয়ে গেছি। জি স্যার। এখানে এটা কমপ্লিট হয়নি। গোল লাইফ ইজ লাইফ বিকামস এমলেস লাইক আ ডিরেকশনলেস উইন্ড। হ্যাঁ এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে আরও করা লাগতো। ইফ আ পারসন লিডস হিজ লাইফ উইদাউট এ স্পেসিফিক এম আর পারপাস দেন হিজ লাইফ ইজ লাইক আ রাডারলেস বোট। হ্যাঁ ইজ লাইক, এখানে কি বলছে সেন্সটা? তবে তার জীবন, এই তবে অর্থে অনেকে নেভারথলেস হাউএভার এটা দিয়েছো, দরকার নেই, ওগুলো অন্য সেন্স দেয়। নেভারথলেস মানে তা সত্ত্বেও,
নেভারথলেস যে দিয়েছো এখানে হবে কি তা সত্ত্বেও, এটা কি তা সত্ত্বেও বলা আছে? এটা একটা বিপরীতমূলক শব্দ, হ্যাঁ, বাটের মতো, কিন্তু এখানে কি বাটের মতো আছে শব্দ? হুম, বলো। না স্যার। হ্যাঁ, দেন এটাকে ব্যবহার করা যেতে পারে দেন, অথবা এটা না দিলেও চলবে, এটা বাংলার সাথে আসে। কিছু কিছু শব্দ, কিছু কিছু শব্দ বাংলা বাক্যের সাথে আছে, ওগুলোর ইংরেজি না হলেও চলে, বুঝতে পারছো? ওগুলোর ইংরেজি না হলেও চলে কিন্তু। যেমন ইফের ক্ষেত্রে, হ্যাঁ, যদি একজন এই কাজ না করে তাহলে সে এটা হতে পারে না, তাহলে যে তাহলের জন্য কিন্তু ইংরেজি আনার দরকার নেই, ওই ইফ দিয়েই কিন্তু বাংলার সাথে ইংরেজি মিলে যায়। তাই এই তবের সাথে আমার দেওয়ার দরকারই নেই, হ্যাঁ, এই ব্যাপারটা একটু খেয়াল রেখো। তাই বলছে দেন হিজ লাইফ ইজ লাইক আ রাডারলেস বোট হুইচ গোজ হোয়ার এভার দ্য উইন্ড ব্লোজ। গোজ টু দিবা, ঠিক আছে তো, কারণ কোনোটা দিক বোঝাচ্ছে, হ্যাঁ, যা জি স্যার। বাতাসের দাপটে যেদিকে যায় সেদিকেই চলে যায়, যা বাতাসের দাপটে যেদিকে যায় সেদিকেই চলে যায়। কে যায়? নৌকা। এই জায়গায় একটু সমস্যা হয়েছে যে শেষের দিকে বললা, তাই না? হুইচ দিয়ে কাকে বোঝাবে? এই হুইচ দিয়ে কে হবে বলো তো? এই রিলেটিভ প্রোনাউনটার অ্যান্টিসিডেন্ট হবে কে? বোট স্যার। এই ডিরেকশন না বোট? বোট। বোট হবে, তাই না? Boats. হ্যাঁ, কিন্তু তাহলে এই যে জি স্যার। হুইচ তো ডিরেকশনের কাছে চলে এসেছে, তাহলে তো এটা তো মিললো না, তাই না? হ্যাঁ, জি। হ্যাঁ, গোজ টু হোয়ার এভার দ্য উইন্ড ব্লোজ, হ্যাঁ, অ্যান্ড ক্যান নট রিচ এনি ডেস্টিনেশন, এইভাবে তোমরা দিতে পারো, ঠিক আছে? আর কেউ কি অন্য কোনোভাবে দিয়েছো একটু বলো তো? স্যার হ্যাঁ, বলো। আমি আমি লিখেছিলাম ইফ আ ম্যান স্পন্স উইদাউট আ ফিক্সড গোল আর পারপাস। আচ্ছা আচ্ছা, ওইখানে ভার্বটা বুঝলাম না, ভার্বটা কি দিয়েছো? স্পন্স, মানে বুঝি নাই, বানানটা বলো। এস পি ও SPONGE। SPONG, হ্যাঁ, হ্যাঁ, স্পঞ্জ উইদাউট আ ফিক্সড এইম অর পারপাস। মানে এটা দিয়ে তুমি কি বলতে চেয়েছো? স্পঞ্জ দিয়ে কি বলতে চেয়েছো? স্যার ওই যে বেঁচে থাকা মানে যেখানে ছিল না যে, মানে বাংলাটা তো, হ্যাঁ, স্যার একটু বাংলা। এই জীবনযাপন করা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, জীবনযাপন করা। জীবনযাপন করা। হ্যাঁ, ওই ওয়ার্ডটা ব্যবহার করো না এখানে, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা, তারপর একটা কমা দিয়ে দিছি, হিজ লাইফ ইজ লাইক আ ডিরেকশনলেস বোট হ্যাঁ, হ্যাঁ, দ্যাট গোজ wherever the wind takes it, হ্যাঁ, 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 ক্যান নট রিচ ইটস ফিক্সড ডেস্টিনেশন। হ্যাঁ, হ্যাঁ, অ্যান্ড ক্যান নট রিচ অ্যান্ড ডেস্টিনেশন, সেটাই দাও। হ্যাঁ, এখানে অ্যান্ড ইউ, এখানে যেমন তোমার এখানে হাইফেন দেওয়া আছে বা স্ল্যাশ ড্যাশ দেওয়া আছে, এটার জন্য যে ড্যাশই আনতে হবে তা না, এরকম অ্যান্ড দিয়ে আমরা এগুলোকে যুক্ত করে ফেলতে পারি, ঠিক আছে? হুম, হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। তো যাই হোক, আরও কেউ অন্য কোনোভাবে করছো? এনিওয়ান এলস? স্যার, হ্যাঁ, বলো। স্যার হুইচের পরে হুইচ হোয়ার এভার দ্য উইন্ড ব্লোস গোজ দ্যাট, এটা দিলে কি হবে? দাঁড়াও দাঁড়াও, আচ্ছা আমি একটু লিখি, তোমার বুঝলাম না এই জিনিসটা, তাই তো? হুইসের পরে জি স্যার। কি লিখছো তুমি? হুইচ হোয়ার এভার দ্য উইন্ড ব্লোস না না, গোজ দ্যাট। হুইস ওয়ার এভার দ্য, হলো না তো? হুইস তো অ্যান্টিসিডেন্ট, এর ভার্ব কই তাহলে? জি স্যার, বুঝছি। হ্যাঁ, তুমি হুইস হুইস হোয়ার এভার, তাহলে এখানে তো কেমন হলো না এই জায়গায়? জি স্যার। আবার বলো, তুমি সেন্সটা বলো তো, আমি কমপ্লিট করি আগে। হ্যাঁ, হতে পারে হুইস হোয়ার এভার দ্য উইন্ড ব্লোজ, তারপরে গোজ দেয়ার। গোজ দেয়ার। আচ্ছা, হুইস হোয়ার এভার দ্য উইন্ড ব্লোজ, না হলো না, ঠিক আছে তো? হচ্ছে না, ঠিক আছে তো? হুম, এই জায়গাতে অ্যাডভার্বিয়াল ক্লজ তোমার অ্যাডজেক্টিভের মতো হবে না এটা, হ্যাঁ। তুমি যখন জি এখানে স্যার। দাও যে হুইচ গোজ দেয়ার হোয়ার এভার দ্য উইন্ড ব্লোজ, এইভাবে দাও, গোজ দেয়ার, সেখানেই যায়, তাই তো? যেখানে বাতাস বই, তাই না? এখানে অবশ্য দিকটা আসতেছে না, হোয়ার মানে শুধু স্থান বোঝাচ্ছে, কিন্তু এখানে একটা দিকের ব্যাপার আসতে হবে। দিকে বলছে না এই জায়গায়, হ্যাঁ, দিক আসছে না। জি স্যার। জায়গায় তো বলা হয়নি যে যে জায়গায় যায় সেদিকেই যায়, তা না, এটা হচ্ছে দিক বোঝাচ্ছে, একটা একটা ডিরেকশন আছে, হ্যাঁ। এই জন্য জি টু স্যার। শব্দটা, দেখো প্রিপোজিশন আমরা বললাম না যে প্রিপোজিশন কিন্তু দিক নির্দেশ করে, হ্যাঁ। হ্যাঁ, ওই জায়গাটা একটু খেয়াল করবা। আচ্ছা, দেখো আর কেউ আর কোনোভাবে এনিওয়ান এলস
যদি না থাকে স্যার আমি ক্যান নটের ওই জায়গায় আনএবল টু রিচ দিয়েছি। আচ্ছা, আনাবলের জায়গায় কি বি ভার্ব দিয়েছো না শুধু আনাবলে ভার্ব করেছো? আনএবল টু রিচ এনি ডেফিনিট ডেস্টিনেশন এইভাবে দিয়েছি। শুধু এভাবে দিয়েছো এইভাবে? জি স্যার। আচ্ছা, কি ড্যাশ দিয়েছো না এন্ড দিয়েছো? এখানে কমা দিয়েছি। কমা। আচ্ছা, কমা না দিয়ে এভাবে দাও, কমা দিলে অন্য সেন্স বোঝায়, ঠিক আছে? এটা দিবা, কারণ আনাবলটা দিয়ে তুমি কাকে বোঝাচ্ছ? তুমি কার পর, এই আনাবলের আগে ওয়ার্ডটা কি 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 আছে বলো তো? উইন্ড ব্লোজ দিয়েছি। হ্যাঁ, ব্লুজ। তাহলে এই আনাবল, তাহলে আনাবল দিয়ে তো কাকে বোঝাচ্ছে? আনাবল দিয়ে কাকে বোঝায় বলো তো? আনাবল টু রিসেন্ট, এটা দিয়ে কাকে বোঝাবে? পার্সনকে বুঝিয়েছি। হ্যাঁ, এই যে বোটকে বোঝাবে, বোট, তাই না? এখন তুমি যদি কমা দাও তাহলে কি এর সাথে মিলবে? এটা এটা মিলবে জি না। স্যার বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, তাহলে একটু দেখি আমরা আমাদের এখানে কি আছে। ইফ আ পার্সন লিভস উইথাউট আ স্পেসিফিক গোল আর পারপাস, দেয়ার লাইফ বিকামস লাইক আর রাডারলেস বোট ড্রিফটিং হোয়ার এভার দ্য উইন্ড ব্লোজ। হ্যাঁ, ড্রিফটিং, এই যে এটা শব্দটা ব্যবহার করা হয়েছে তার জন্য মিলে গেছে। নেভার রিচিং আ পার্টিকুলার ডেস্টিনেশন, হ্যাঁ, কোনোভাবেই না পৌঁছিয়ে। এভাবে সিম্পল সেন্টেন্সের খাতিরেও দেওয়া যায়, তোমাদেরটাও ঠিক আছে। নেভার রিচিং আ পার্টিকুলার ডেস্টিনেশন। ওকে, তো আর কেউ যদি ভিন্নভাবে কোনো কথা থাকে বলতে পারো, না হলে আমরা পরের সেন্টেন্সটা একটু যাই। হ্যাঁ, আচ্ছা, পরের সেন্টেন্সটা কে বলবে? পরের সেন্টেন্সটা রেজওয়ান আছে? রেজওয়ান হুসেইন। আচ্ছা, রেজওয়ান যদি না থাকে মনিরা পারভিন বলবে। মনিরা পারভিন, মনিরা পারভিন আছে? জি স্যার আছে। হ্যাঁ, একটু তুমি বলো তো কি লিখেছো? স্যার বলবো? হ্যাঁ, বলো। আমি লিখছি স্যার দ্য ডেস্টিনেশন অফ লাইফ এটা একটু জটিল করে ভাবো মনে হচ্ছে। হ্যাঁ, সিম্পলি ভাবা যেত। আচ্ছা, যাও, দ্য ডেস্টিনেশন অফ লাইফ not only gives the directions to a man আচ্ছা, দাঁড়া, নট অনলি গিভস আর ডিরেকশন টু আ ম্যান, হুম, বাট অলসো, তাই তো? but also হ্যাঁ, begets his life's motion. বিগেটস, This begets বিগেটস ইজ life's motion, মোশন, purpose, and self-consciousness. কনফিডেন্স দাও, ওটা সেলফ কনফিডেন্স, ঠিক আছে, একটা দিই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তারপরে আরেকজন কে বলবে এটার? খাদিজাতুল জান্নাত আছে নাকি? জি স্যার। বলো তো তুমি কি স্যার বলবো? বলো। হুম, এ পারসন অফ এইম ইন লাইফ আচ্ছা, দেখো, আ পারসন, আবার বলো। অফ ওয়াচ, অফ ওয়াজ, আমি বুঝতেছি না, ওয়াচ আর এ ওয়াজ? পারসন অফ অফ, অফ ও আচ্ছা, পারসন অফ, হ্যাঁ, এইম ইন লাইফ এইম ইন লাইফ না, এ পারসন অফ এইম ইন লাইফ তো হলো না গো। এইম ইন লাইফ অফ আ পারসন হতে পারে, ও আচ্ছা স্যার। তাই না? নট অনলি আচ্ছা, নট অনলি গিভস এ ডিরেকশন ডিরেকশন, বাট অলসো আচ্ছা, বাট অলসো gives him gives him momentum momentum, purpose and self-confidence in his life. confidence in his life.
এ পার্সন অফ এনি লাইফ হবে না, এনি লাইফ অফ আ পার্সন। হ্যাঁ, Okay, sir. তাহলে এম ইন এম, আরে অফ এ পার্সন, আচ্ছা আর একজনের কাছ থেকে নিব। মুন্নি আছে, মুন্নি প্রথমেই আছে নাম, MONNI। জি স্যার। হ্যাঁ, তুমি কি করছো শুনি দেখি। স্যার আমি লিখেছি এ লাইফ গোল নট অনলি গিভস, লাইফস গোল, নট অনলি গিভস হুম, এ পাথ ডিরেকশন but also gives হুম, life's momentum, purpose, and confidence in their life. ইন দেয়ার হবে। জি স্যার, in their life. স্যার আচ্ছা, এখানে তুমি একটু এই যে লাইফস গোল, পাথস ডিরেকশন, লাইফস মোমেন্টাম এভাবে একটু ব্যবহার না করাই ভালো, ঠিক আছে? জি স্যার। অফ দিয়ে ইউজ করবা, এই জায়গাটা একটু বেশি খারাপ লাগছে, বা এরকম ব্যবহারটা খুবই ইনফর্মাল। হুম, জি আচ্ছা স্যার। এমনি চলে ব্যবহারটা, কিন্তু এই জায়গায় এটাকে যত রেয়ার ব্যবহার করো তত ভালো। আচ্ছা, তো এবার একটু আসি, একটু ভুলগুলো দেখি। বলছে দ্য ডেস্টিনেশন অফ লাইফ নট অনলি গিভস আ ডিরেকশন টু আ ম্যান বাট অলসো বিগেটস হিজ লাইফস মোশন, পারপাস অ্যান্ড সেলফ কনফিডেন্স। এই জায়গাতে দ্য ডেস্টিনেশন অফ লাইফ না দিয়ে লক্ষ্য অর্থে আমরা কি দিব এই জায়গায় বলো তো? The aim. দ্য এইম অফ লাইফ, তাই তো? হ্যাঁ, দ্য এইম অফ লাইফ Purpose of life. বলো। তাহলে দ্য The এইম অফ, purpose of life দিলে হবে না স্যার? বুঝি নাই, আবার বলো, তোমার নেটের সমস্যা, কথা বোঝা যাচ্ছে না। আবার বলো। জি, the purpose of life দিলে হবে না? পারপাসটা মানে লক্ষ্য The অর্থে purpose এইমটা দিলে হবে না? তুমি Sir, পারপাসটা goal is the purpose of life. গোল অথবা এইম দাও, লক্ষ্যের ক্ষেত্রে গোল এবং এইম দাও, ঠিক আছে তো? পারপাসটা লক্ষ্য বা জি এইমের স্যার। ক্ষেত্রে খুব একটা ব্যবহার করা হয় না। হ্যাঁ, পারপাস তো উদ্দেশ্য, কিন্তু এইম, গোল এবং পারপাস কি এক অর্থে ব্যবহার করা যায় বলো তো অনেক ক্ষেত্রে? বলো। আমি বলবো যে তোমার হাসপাতালে আসার তোমার গোল কি, এটা বলা যাবে? যে তুমি হাসপাতালে গেছো, বলবো যে তোমার গোল কি হাসপাতালে আসার? কোন শব্দটা ইউজ করা জি যায়? না স্যার। কোনটা ইউজ করা যায়, পারপাস না গোল, কোনটা? হ্যাঁ, এখানে তুমি গোল ইউজ করতে পারবা। Purpose. অতএব লক্ষ্য ব্যাপারটা একটু অন্য অর্থে বোঝায়। জি না। পারপাস তো আছেই, কিন্তু পারপাসটা দিয়ে গোলের মতো অতটা ওইভাবে সেন্স আসে না। এই জন্য দয়া করে ওখানে পারপাস দিবা না, ডিরেকশন দিবা না, তাই তো? ডেস্টিনেশন দিবা না, লক্ষ্য অর্থে এটা ইউজ করো। হ্যাঁ, এইম শব্দটা সিম্পল, তোমরা একটু জটিল করে ভাবতেছো, বললাম না জটিল করে ভাবতেছো, দিয়ে পুরো অন্যরকম লাগতেছে শুনতে। একটু সিম্পলি ভাববা, হ্যাঁ, যেগুলো তোমাকে মানে কি বলবো, খুবই সিম্পল ধারণা দিবে, সিম্পল ওয়ার্ড দিবে এবং শুনতে ভালো লাগবে। বেশি অন্য ওয়ার্ড ইউজ করতে গেলে জিনিসটা মানে তার হারায়, অনেক গভীরতা হারায়, এটা খেয়াল করো। তাহলে দ্য এম অফ লাইফ নট অনলি গিভস আ ডিরেকশন টু আ ম্যান। হ্যাঁ, এখানে একটা বলছে কি, জীবনের লক্ষ্য একজন মানুষকে শুধু পথ নির্দেশই দেয় না, তাই না? হ্যাঁ, পথ নির্দেশ বলতে শোজ দ্য ওয়ে দিলে সবচেয়ে ভালো হয়, তাই না? এটা যে পথ দেখানো অর্থে, হ্যাঁ, গিভস আ ডিরেকশন টু আ ম্যান এটা না দিয়ে শোজ দ্য পাথ, এটা হলে সবচেয়ে ভালো হয়। গিভস আ ডিরেকশন টু আ ম্যান, কিসের ডিরেকশন বলো? গিভস আ ডিরেকশন টু আ ম্যান, এই ডিরেকশনটা দিলে কি পথ নির্দেশের কথা আসতেছে বলো তো? জীবন পথ এরকম আসে না, ডিরেকশন মানে কোনো কিছু এমনি নির্দেশনায় হতে পারে এমনটা বোঝায়। এতে কি হচ্ছে, সেই কথাটা আসছে না ঠিক মতো। তোমাদের ওয়ার্ড চয়েসটা এখন একটা ঝামেলা হয়ে দাঁড়িয়েছে, যে কোন ওয়ার্ডটা দিলে ভালো হবে। তোমরা একটু সিম্পলি ভাবতে পারছো না, মানে ওয়ার্ডগুলো হয়তো মাথায় আসছে না, এভাবে প্র্যাকটিস না করলে মাথায় আসবেও না। বাট অলসো বিগেটস হিজ লাইফস মোশন, পারপাস অ্যান্ড সেলফ কনফিডেন্স, ঠিক আছে, পারপাস ঠিক আছে, কিন্তু বলছে জীবনের গতি, লাইফস মোশন,
এইভাবে না দিয়ে কি দেওয়া যায় বলো? এই গতি বলতে, মোশন বলতে আমরা বুঝি না। মোশন বলতে যে ওই গতি বোঝাবে না, এখানে মোমেন্টাম শব্দটা ইউজ করা হয়েছে না। হ্যাঁ, মোমেন্টাম ইন লাইফ এরকম শব্দটা ইউজ করলে ভালো হয়। হ্যাঁ, বুঝতে পারছো? ডাইনামিজম, মোমেন্টাম এই শব্দগুলো মানায় ভালো। আচ্ছা, তা বলছে এইম ইন লাইফ অফ আ পার্সন নট অনলি গিভস আ ডিরেকশন। এই জায়গায় এইম ইন লাইফ অফ আ পার্সন দিও না, কারণ এই যে পার্সনকে দেয় এটা অবজেক্ট হিসেবে বসাতে হবে। এইম ইন লাইফ, তাই তো, নট অনলি গিভস আ ম্যান আ ডিরেকশন বা শোজ আ ম্যান আ পাথ, বাট অলসো গিভস হিম মোমেন্টাম, পারপাস অ্যান্ড সেলফ কনফিডেন্স ইন হিজ লাইফ। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। স্যার ওইখানে যে গিভ ডিরেকশন টু দ্য প্যাথ এটা দিলে হবে? ডিরেকশন টু দ্য পাথ হবে না তো, হলো বলো। ডিরেকশন টু দ্য পাথ, পাথকে ডিরেকশন দেয় না মানুষকে পাথ দেখায়, কোনটা? গিভ ডিরেকশন টু দ্য প্যাথ অফ এ ম্যান। না, হলো না। নট অনলি ডিরেক্ট জাস্ট দ্য পাথ অফ এ ম্যান দিলে হবে? না না, একটু জটিল করে ফেলতেছে, জটিল ফেলতেছে। হ্যাঁ, ইজিলি ভাবো, ইজিলি ভাবো। অনেক জড়িয়ে যাচ্ছে, এইভাবে জড়িয়ে লিখতে গেলে তো হবে না। স্যার, দ্য এইম অফ লাইফ ডাজ নট জাস্ট গাইড আ পারসন এলং দ্য ওয়ে দিলে হবে? আরও সিম্পলি ভাবো। স্যার আমি এভাবে দিয়েছি, বলো। aim in life is not guides mere the way to a person. হ্যাঁ, এটা হবে, সিম্পলি ভাবো। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। Rather it is brings motion, purpose and self confidence into his life. হ্যাঁ, ইট ব্রিংস, হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ, তুমি বলো দেখি, এটা ঠিক আছে। খুবই সিম্পলি ভাবতে হবে। বলো, আবার বলো। Aim in life is not guides mere the way to a person. আচ্ছা, ইজ নট হবে না, তাহলে ডাজ নট হবে। তুমি ইজ নট দিয়েছো, তাই তো? ডাজ নট মিয়ারলি Guides, স্যার এটা কি merely পূর্বে গাইডস দিয়েছি? হ্যাঁ, মিয়ারলি, স্যার আমি প্রথম থেকে বলি, হ্যাঁ aim in life does not guides mere the way to a person. মিয়ার তো হবে না, মিয়ারলি হবে, অ্যাডভার্ব দিতে হবে, ঠিক আছে তো? হ্যাঁ, Yes, sir. ডাজ নট গাইড মিয়ারলি The way to a person. Rather it is brings motion. তোমার এই ইট ইজ মানে টেন্স ভয়েসের এই জায়গায় ঝামেলা হয়ে যাচ্ছে। রাদার It brings ইটস হবে না ইট? it হবে স্যার, হ্যাঁ, ব্রিংস brings motion, purpose and self confidence. কনফিডেন্স into his life. আচ্ছা, ইনটু হিজ লাইফ। আচ্ছা, ঠিক আছে। তবে মোশন শব্দটার জায়গায় মোমেন্টাম দিলে ভালো হয়, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এই মোশন বলতে এমনি গতি বলতে বোঝাই হচ্ছে কোনো দিকে যাওয়া বা এরকম, কিন্তু এখানে এই গতি বলতে শুধু ওই যাওয়া আসা না, মানে একটা উদ্দেশ্য দেওয়া, একটা লক্ষ্যের জন্য মানুষের যে কর্মদক্ষতা বা কর্মের যে উৎসাহ উদ্দীপনা সেগুলোকে নির্দেশ করে মেইনলি। এটা আচ্ছা, তো এখানে একটু সিম্পলি ফ্রেজগুলো, তোমাদের ফ্রেজ মেকিংয়ে একটু ঝামেলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এখানে এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমি খুব জড়িয়ে পেঁচিয়ে দেখলাম যে তোমরা খুব জড়িয়ে পেঁচিয়ে লেখার চেষ্টা করেছো। হ্যাঁ, তো আমি একটু দেখি তো এই জায়গায় কী করা যেতে পারতো। আচ্ছা, একটু সেন্টেন্সটাকে সবাই একটু বিশ্লেষণ করে দেখো। দেখো, প্রথমে হচ্ছে জীবনের লক্ষ্য। এই সেন্টেন্সের এইটুকু একটা সেন্টেন্স, তাই না? এটা একটা সেন্টেন্স না? এটা একটা নাকি? জি স্যার। তাহলে কি হচ্ছে জীবনের লক্ষ্য? তাহলে হচ্ছে জীবনের লক্ষ্য একজন মানুষকে শুধু পথ নির্দেশই দেয় না,
তাহলে এইটুকু এখানে সাবজেক্ট কে? তোমাদের জীবনের লক্ষ্য, তাই না? হুম, তাহলে হচ্ছে কি এইম ইন লাইফ, শুধু পথ নির্দেশই দেয় না। তাহলে কী দেবে এই জায়গায়? দেখো, এই দেওয়া অর্থে আমরা সবসময় যে গিফট দিলেই যে দেওয়া হবে সেরকম আমার দরকার নেই তো। আমরা বলতে পারি কি ডিরেক্টস, বলছে এইম ইন লাইফ নট অনলি ডিরেক্টস দ্য ওয়ে। আচ্ছা, এখানে লাইফ নট অনলি ডিরেক্টস দ্য ওয়ে, ঠিক আছে তো, টু আ ম্যান। দেখো, এইম ইন লাইফ নট অনলি ডিরেক্টস দ্য ওয়ে টু আ ম্যান, কী দেব? বাট অলসো, আমরা ভার্বকে যেহেতু আমি অ্যাড করতেছি এখানে হচ্ছে কি কি দেব স্যার বলো? গিভ ফর দিলে হবে না স্যার? বলো। গিভ ফর শেপস দিলে হবে না? শেপস, হ্যাঁ। কিন্তু গতিকে কি শেপ দেওয়া যাবে? যেহেতু তোমার অবজেক্ট হচ্ছে কয়টা, বরং বরং তার জীবনের গতি, উদ্দেশ্য ও আত্মবিশ্বাসের জন্ম দেয়, তাই না? গতি, উদ্দেশ্য ও আত্মবিশ্বাসের জন্ম দেয়। তুমি কি সবগুলো অবজেক্টের সাথে ওই ভার্বটা দিয়ে মানাতে পারবা? শেপস, গতির সাথে কি শেপ আসবে বলো তো? হ্যাঁ, স্যার সিম্পলি ভাবো, জন্ম দেওয়া ইংলিশ কি? স্যার গিভ ফর দিলে হবে না? অত জটিল করে ভাবো না, সৃষ্টি করা অর্থে বলো। জন্ম দেওয়া অর্থ মানে তোমাকে জন্মই দিতে হবে এমন তো শব্দ ইউজ না করলেও চলবে। কি দেবো? ক্রিয়েট স্যার। তো হ্যাঁ, ক্রিয়েটস দাও। হ্যাঁ, ক্রিয়েটস দাও। জন্ম মানে তোমরা এখন জন্ম দিয়েই খুঁজতেছো, তাহলে তো সমস্যা। এই জন্য বললাম যে আমাদের চিন্তা ভাবনা এবং ওয়ার্ডের ব্যাপারটা যদি আমরা মিলাতে না পারি তাহলে আমাদের ভালো লাগবে না শুনতে, ঠিক আছে? এখানে জন্ম দেওয়া মানেই তুমি এখন ব্রিং ফোর্থ দিবা, এখানে বার্থ দিবা, এত দরকার নেই তো। ক্রিয়েট দিবা এখানে, তাই না? কি বোঝা গেল বিষয়টা? জি স্যার। হ্যাঁ, বাট অলসো কি ক্রিয়েটস, কি ক্রিয়েটস করে? মোমেন্টাম, পারপাস অ্যান্ড Purpose and confidence. হ্যাঁ কনফিডেন্স। কোথায়? তার জীবনে নাকি? ইন হিজ হ্যাঁ, In his life. ইন হিজ লাইফ মানে তার জীবনে। হ্যাঁ, একটু সিম্পলি ভাবো, বেশি জটিল করে ভাবার দরকার নেই তো। তার জীবনে, হ্যাঁ, এটা একটা, তাহলে তার জীবনে হলো একটা ফ্রেজ। আর ভার্ব হচ্ছে কি জন্ম দেয়। কে জন্ম দেয়? সাবজেক্ট তো আমাদের এইম ইন লাইফ হয়েছে, তাই বাট অলসো ক্রিয়েটস, জন্ম দেয়। কি দেয়? মোমেন্টাম, পারপাস অ্যান্ড সেলফ কনফিডেন্স। কিসে? ইন ইজ লাইফ। ওই যে লাইফস, মোশন ইত্যাদি ইত্যাদি দিতে গিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, দেখো এই যেখানে যেমন, হ্যাঁ, লাইফস, মোমেন্টাম, পারপাস, আবার ইন দিয়ার লাইফ, দুটো মিললো বলো তো? হবে? হ্যাঁ, বলো। হ্যাঁ, এগুলো এভাবে দেওয়া যাবে না। ডিরেক্টস দ্য ওয়ে মানে পথ নির্দেশ করা। ডিরেক্টস দ্য ওয়ে মানে কি? পথ নির্দেশ করা। হ্যাঁ, এইগুলো একটু সিম্পলি ভাবলেই সিম্পলভাবেই কিন্তু এগুলো হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে কি দেখছিলাম দেখি তো। বাট অলসো ব্রিংস ডিরেকশন, এই যে হ্যাঁ, পারপাস অ্যান্ড সেলফ কনফিডেন্স টু দেয়ার জার্নি। এটা একটু ওই জার্নির গাইডটা বলা হচ্ছে এখানে, জীবনের। এখানে কি জার্নি অফ দি লাইফ দিলে ভালো হতো। লাইফ, হ্যাঁ, লাইফ দাও, জার্নি। হ্যাঁ, যেহেতু তার জীবনের বলা হচ্ছে, যে জীবনের চলার পথটা তো আছে নাকি, এরকম কিছু ছিল না তো? তাহলে লাইফ, জীবনের গতি, উদ্দেশ্য, অর্থ বিষয়ে জানা যায়। হ্যাঁ, গতি, ডিরেকশন অর্থে গতিটাও আনা যেতে পারে। হ্যাঁ, এখানে ব্রিংস ডিরেকশন, হ্যাঁ, এটা আনা যেতে পারে। ব্রিংস, ক্রিয়েটস মানে সিম্পলি ভাববা, ঠিক আছে? দেখো, নট অনলি গাইডস আ পার্সনস পাথ, অথবা নট অনলি ডিরেক্টস দ্য পাথ টু আ পার্সন বা ওয়ে টু আ পার্সন, এভাবে দিলেই হয়ে যায়। হ্যাঁ, তোমরা ওয়ার্ডের সাথে মানে মিলাতে পারছো না, এটা হচ্ছে আরেকটা সমস্যা। হ্যাঁ, এখন হয়তো সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, কিন্তু ওয়ার্ডিংয়ের ব্যাপারটা যদি না ক্লিয়ার হয়, হ্যাঁ, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এর জন্য বেশি বেশি পড়তে হবে। যত বেশি পড়বা তত বেশি তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে। আচ্ছা, তো সবাই কি এ পর্যন্ত বুঝতে পেরেছো বিষয়গুলো? কারো কি কোনো আপত্তি, কথা এরকম আছে এই যেগুলো লিখলাম তার ভিতরে? না স্যার। ঠিক তো? হুম, মানে আমরা একটা দুটা করে সমাধানে যাচ্ছি যাতে আমাদের এগুলো কাজ দেয়। এছাড়া আর
তোমরা লিখবা, আমি সমাধান দিব, তাহলে দেখবে একসময় ঠিক হয়ে যাবে। এবং অনেকজনের সেন্টেন্স আমরা লিখতেছি, হ্যাঁ, এতে কি হচ্ছে, আমাদের ভিন্নতা আসতেছে সেন্টেন্সগুলোর ভিতরে, যে একটা সেন্টেন্সকে আরও কত ভিন্নভাবে লেখা যেতে পারে এই জায়গাগুলো। আর এগুলো মুখস্থ করার কোনো বিষয় না, যেহেতু এগুলো এমন না যে শুধু এগুলোই আমরা লিখবো বা আমরা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে কি আমাদের কোনো পরীক্ষার টার্গেট আছে বলো? হ্যাঁ স্যার। যে আমরা না শুধু স্যার। ওই কয়টা পড়বো যাতে আমরা পরীক্ষায় কমন পাই, এমন না। অতএব আমাদেরকে শিখতে হবে, এই জন্য আমরা ঠিক করব, ঠিক আছে? হুম, আচ্ছা। এরপর পরের যে প্যারাগ্রাফটা আমরা করেছিলাম, আচ্ছা, মানুষের জীবনে ছোটবেলা থেকেই ড্যাশ ড্যাশ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবার কে বলবে? এখানে কয়টা সেন্টেন্স আছে? একটা, দুইটা, তিনটা, চারটা সেন্টেন্স আছে এই প্যারাগ্রাফে। এখানে তো মোটামুটি সবাইকে ধরেছি। যারা হাত তোলেনি তাদের কি অবস্থা বলো? তারা কি করেনি? রাসেলের কি খবর বলো? জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একজন একটু অসুস্থ, তো ওনাকে নিয়ে ঘোরাঘুরিতে আর কি আমি এটাতে সময় একটু দিতে পারিনি। আচ্ছা, তারপর হচ্ছে জান্নাতুল জলি, কি অবস্থা? জান্নাতুল জলি, জাকিয়া সুলতানা জলি, তোমরা কি লিখছো না লেখনি? জি স্যার, লিখছি। হ্যাঁ, তা হাত তোলনি কেন বলো? তোমরা যদি এখন লেখাটা, নিজের কনফিডেন্সটাকে লুকিয়ে রাখো, তাহলে তো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আর যদি মনে করো যে সবাই তো লিখতেছে, আমি না লিখলেও চলবে, আমরা না লিখলেও চলবে, ওই ওদের দেখে দেখে আমরা ঠিক করে নিব, এটা হলে কি তোমার ভিতরে সেই কনফিডেন্স লেভেলটা তৈরি হবে যে আমি যা লিখতেছি সেটা হচ্ছে? এরকম কিছু আসবে বলো তো? তুমি যদি না লেখো তাহলে সেই কনফিডেন্স লেভেলটা আসবে? কেউ কথা বলে না তোমাদের নিয়ে পড়ানো, না স্যার। আসলে মানে আমার ভালোই লাগে না পড়াতে, খুব খুব বিরক্তি। তোমাদের সাথে কথা বলা যায় না, যাদেরকে প্রশ্ন করতেছি তারা কিছু বলতেছই না, চুপচাপ আছো। তারপর হচ্ছে আরিফা মিতু, কি অবস্থা? জি স্যার, লিখছি। গ্রুপে আসো 100+ স্টুডেন্ট, ক্লাস করতেছো মাত্র 25 জন, কি করবো বলো? মানে খুবই অপমান লাগে নিজের কাছে, কি যে পড়াচ্ছি, কাকে পড়াচ্ছি, কে কি করতেছে। ক্লাস করতেছো 20 জন, কাজ করতেছো 10 জন, গ্রুপে আছে 100 জন। আচ্ছা বলো, কে বলতে চাও? তোমাদের নিয়ে ভাবলে আমার মাথা ব্যথা করে, ভাবতে ইচ্ছা করে না মাঝে মাঝে, যেটা শেষ করতে পারলে খুব বেঁচে যাবো আমি। স্যার, হ্যাঁ বলো, কি লিখছো বলো দেখি some শুনি। dreams, বলো, তুমি বলো দেখি। some dreams are born, হুম in a person's life from childhood, হুম hyphen, some wants to be, some wants to become হুম a teacher,
Some wants to be a doctor. wants to be A doctor. হুম Some a big businessman or an honest politician. আচ্ছা আর কেউ বলবা এর সাথে জি বলবো। জি স্যার, আচ্ছা স্যার বলবো। হ্যাঁ বলো তুমি বলো দেখি From early childhood, comma, হুম some dreams are born in a person's life. আচ্ছা দাঁড়াও আর পারসনস লাইফ তারপর স্যার hyphen. Some people want to become teacher, comma, sir. হুম Some want to become a doctor, হুম some may want to big businessman, want to be big businessman হুম or honest politicians. হুম জি স্যার, এইটুকু। আচ্ছা আরেকজন কে যেন বলতে চেয়েছিলা বলি জি স্যার, বলো আমি হুম begins some from dream আচ্ছা একজন বলো দুইজন মনে হয় বলতে যাচ্ছ কে বলতে যাচ্ছ বলো তো কে কে স্যার আমি হালিমা জি স্যার আচ্ছা বলো human life begins some dreams হিউম্যান লাইফ জি স্যার বিগিন সাম dreams হ্যাঁ since childhood সিন্স চাইল্ডহুড childhood জি স্যার তারপরে হাইফেন some person wants to become আচ্ছা তুমি দিচ্ছ teacher সাম পারসন তাই তো এখানে একটু ইয়া হবে সাম পারসনস wants want to become become teachers teacher আমার হ্যাঁ টিচার doctors ডক্টরস তারপরে কমা বিজনেসম্যান বিজনেসম্যান or a loyal politician এটাই না জি স্যার আচ্ছা তোমাদের একটু সিঙ্গুলার প্লুরাল ফর্মের এই জায়গাগুলোতে একটু এই জায়গাতে মিস্টেক হচ্ছে এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখলাম উফ আমার খুব মাথা ব্যথা করতেছে বুঝছো আমি মনে হয় ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না ভালো লাগছে না আচ্ছা যাক এখানে আমি কি লিখে দিয়েছি একটু দেখে নাও দিয়ে মিলাই নাও হ্যাঁ হয়েছে তোমরা মোটামুটি করেছো কিন্তু এখানে বলছে কি সাম ড্রিমস আর বর্ন ইন আ পারসনস লাইফ ফ্রম চাইল্ডহুড ঠিক আছে সাম ওয়ান্টস টু বিকাম আ টিচার
এখানে তুমি যখন সাম দিয়েছো তখন অবশ্যই প্লুরাল ফর্মে দাও, আর নয় সাম ওয়ান দাও, ঠিক আছে? তাসমিম, হ্যাঁ, জি স্যার, আমি তো এজ বলি নাই। এখানে এস বলনি, না স্যার। তাহলে সাম ওয়ান টু বিকাম, তখন আবার আর টিচার হয়ে গেল, যে শুধু টিচার দিতে হবে তাহলে, এটা যেহেতু প্লুরাল ফর্ম, তাই না? পরবর্তীতেও যে ওয়ানটা ওখানেও হবে না। হ্যাঁ, এখানে যখন সাম দিয়েছো তখন এখানে কি দিব? টিচার, আর টিচার দিব নাকি টিচার্স দিব? স্যার টিচার্স হবে। হ্যাঁ, এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। হুম, স্যার বিগ বিজনেসম্যানের জায়গায় সাকসেসফুল বিজনেসম্যান দিলে ভালো হতো না? দিতে পারো, সাকসেসফুল দিতে পারো। হ্যাঁ, সাকসেসফুল বাদ দিয়ে মনে হয় পিকটা ঠিক আছে, সমস্যা না, তা দিতে পারো, ওটাও ঠিক আছে এ পর্যন্ত। স্যার টিচার্স হবে। হ্যাঁ, টিচার্স, আমি দিয়ে তারপর কি দেবে এখানে? আর ডক্টর আর ডক্টরস। ডক্টর হুম, বিজনেস ম্যান হবে না মেন হবে? লাইন হবে তো। এটা কার? হিউম্যান লাইফ বিগিনস সাম ড্রিমস ফ্রম চাইল্ডহুড, আমার দিতে পারো, এটা হতে পারে। সাম তখন হবে কি? সাম পার্সন হবে না পার্সনস হবে? পার্সনস হবে হয়তো, আমি পার্সন পার্সনস ওয়ান্ট টু বিকাম টিচার্স, এখানে তখন এইভাবে না দিয়ে অর দিয়ে যাও, অর ডক্টরস, অর বিজনেসম্যান, অর লয়াল পলিটিশিয়ানস, তাহলে ওইটা ওইভাবে মিলে যাবে। হুম, কেউ বা এটা বলছে না, ওর সাথে অর দিলেই চলে আসে, কিংবা কেউ বা এরকম অর্থে আসে। আচ্ছা, তো এখানে আমরা কি লিখেছিলাম ওটা দেখি। দেখো এই যে ফ্রম চাইল্ডহুড পিপল বিগিন টু ড্রিম, দেখো এইখানে, হ্যাঁ, স্বপ্ন দেখতে শুরু করে, এই সেন্সটাই ওখানে কিন্তু বাংলাতে এসেছে। তাহলে এখানে কি ছিল? সরি, বলা হচ্ছে সব, দেখো ছোটোবেলা থেকেই কিছু স্বপ্ন জন্ম নেয়, মানুষের জীবনে ছোটোবেলা থেকেই কিছু স্বপ্ন জন্ম নেয়, তার মানে মানুষ ছোটোবেলা থেকে স্বপ্ন দেখা শুরু করে। দেখো ইংলিশ বাংলার সাথে এইভাবে আমাকে মিলাই নিতে হবে, হ্যাঁ। তো ওটা যদি তোমরা যেটা দিয়েছো সেটা ঠিক আছে, কিন্তু ওটা একটু অন্যরকম লাগতেছে, এটা দেখলে কেমন লাগছে? ফ্রম চাইল্ডহুড পিপল বিগিন টু ড্রিম, সাম উইশ টু বিকাম টিচার্স, সাম ডক্টরস, দেখো সাম সাকসেসফুল বিজনেসম্যান অ্যান্ড আদার্স অনেস্ট পলিটিশিয়ানস, এইভাবে তোমরা দিতে পারো, ঠিক আছে? এই স্যার হ্যাঁ বলো। হুম, ওইখানে স্যার সাম ড্রিমস ব্লুম ফ্রম চাইল্ডহুড এটা দিলে কি হবে? বলো আবার বলো। হ্যাঁ, ইন ম্যানস লাইফ সাম ড্রিমস ব্লুম ফ্রম চাইল্ডহুড। ব্লুম, হ্যাঁ দিতে পারো, ফোটা অর্থে মানে শুরু হওয়া অর্থে দিতে পারো, হ্যাঁ দিতে পারো, হুম, দিতে পারো। আচ্ছা, আর একজন কেউ কিছু বলতে চাচ্ছিল ছেলেদের ভিতর মনে হয়। তো আমার নেটওয়ার্কের একটু ঝামেলা হচ্ছে, তো আমি লিখে দিছি, এটা একটু চেক করতে দিবি। সাম ড্রিম হবে, এখানে কি সাম ড্রিম বলা হয়েছে না ড্রিম শুধু বলতে হবে এই জায়গায় ছোটবেলা থেকে? এখানে তো কিছু স্বপ্নের কথা বলা হয়নি, ছোট থেকেই কিছু স্বপ্ন, তাই না? কিছু স্বপ্ন জন্ম নেয়, ঠিক আছে ঠিক আছে, এই জায়গায়। হুম, সাম ড্রিমস গ্রো ফ্রম চাইল্ডহুড, সাম ওয়ান্ট টু বি টিচার্স, সাম ওয়ান্ট টু বি ডক্টরস, এই যে সাম ওয়ান্ট টু বি এটা বলার দরকার নেই, জাস্ট একটা ইংলিশের একটা সূত্র আছে যে একই কথা রিপিট না করে, হ্যাঁ, আমরা করব কি, যেটুকু ভিন্ন সেটুকু আমরা ব্যবহার করব পরবর্তী থেকে, এই ফর্মুলাটা ঠিক রাখতে হবে। যেমন এই জায়গায় এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে, যেমন এখানে কি প্রথমে বললাম কি, সাম উইশ টু বিকাম টিচার্স, দেখো সাম টিচার্স, তাহলে উইশ টু বিকাম, এটা কি পরবর্তী দেওয়ার দরকার আছে আমার? আর বলো,
না স্যার, না দিলেও শুধুমাত্র চলবে। আমি সাম আর কমপ্লিমেন্ট কি হতে চাই দেখো, সাম ডক্টরস, সাম সাকসেসফুল বিজনেসম্যান অ্যান্ড অন্যরা, আদার্স অনেস্ট, তাহলে আদার্স উইশ টু বিকাম, এটা আমার বলার দরকার নেই বারবার, বা ওয়ান্ট টু বিকাম বলার দরকার নেই বারবার, ঠিক আছে? এই সূত্রটা খেয়াল করতে হবে আমাদের। আচ্ছা, আমি আজকে এখানে শেষ করব, আমার মাথা ব্যথা করতেছে, আমি ঠিক মন দিতে পারতেছি না। তোমাদের এই উপস্থিতির ব্যাপারটা খেয়াল করলে আমার খুব অপমান বোধ হয়। হ্যাঁ, উফ, তোমাদের এই ক্লাসটা কি আসলে খুব কাজে লাগলো বলো তো? যদি না লাগে আমি তোমাদের টাকা সহ ফেরত দিয়ে দিব, ব্যাচটা আমি বন্ধ করে দিব। না স্যার, আমাদের তো লাগছে, এখন যারা ক্লাস করছে না ওটা ওদের ব্যাপার, বাদ দিন না স্যার। মানে আমার খুবই বাজে লাগতেছে। আমি মনে হয় বাদ দিয়ে দিব, আমার খুব মাথা ব্যথা করতেছে, আমার ওদের জন্য স্যার আমরা একটু মানে শিখতেছি, আমরা তো কিছুই পারি না, আপনার কাছে এটা পুরো অনেক কিছুই শিখতে পারতেছি, ওদের জন্য বন্ধ করলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। মানে স্টুডেন্ট যে এত কম, আমি অবাক হয়ে যাই যে 100 জনের ভিতরে 20 জন স্টুডেন্ট নেই আমার। হ্যাঁ, হ্যাঁ, পড়ানো আমার খুব আগ্রহ কমে যাচ্ছে দিন দিন, খুবই, বললামই তো যে খুবই বাজে লাগতেছে। আচ্ছা, আমি সরি, আমাকে রাখতে হচ্ছে, আগামী রবিবারে আবার কথা হবে। বাকি যেটুকু আছে যারা লেখনি একটু লিখে নিও, স্টাডি করো। রাখলাম, ওকে, গুড নাইট।